এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করেছে মালিকপক্ষ। রাত থেকে বাস চলাচল বন্ধ হয় সড়কে তৈরি হয়েছে চরম ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, কয়েকদিন আগে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছিল, এবার মালিকপক্ষ বন্ধ রেখেছে। এর কারণ কি? যাত্রীরা কি বলছেন? সানি, গতকাল ভোর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর শিরোইল যে বাস স্ট্যান্ড সেখানে বাস চলাচল একদমই বন্ধ আছে এবং এখানে বেশ কয়েকদিন আগে এখানে যারা শ্রমিক আছেন তারা বেশ কয়েক দফা নিয়ে বেশ কয়েকবার তারা কর্মবিরতি ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে মালিক পক্ষের সঙ্গে তাদের যখন আলোচনা হয়, আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তারা তাদের কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহার করে নেয়। কিন্তু গতকাল যে বিষয়টি ঘটেছে সেখানে মালিক পক্ষ থেকেই মূলত বাস চলাচলটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে যেসব বাস ঢাকাতে যায় শুধুমাত্র একতা বাস ছাড়া সব বাস চলাচল কিন্তু বন্ধ আছে। এখানে মূলত যে বিষয়টি ঘটেছে সেটি যখন মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের কর্মবিরতির বিষয় নিয়ে কথা হয় তখন সেখানে মালিক পক্ষ থেকে তাদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়। দাবি দেওয়া মেনে নেওয়ার পরবর্তীতে তারা অর্থাৎ শ্রমিকরা নতুনভাবে আরও কিছু দাবি দেওয়া তুলে ধরেন, যেগুলো আসলে মালিক পক্ষ থেকে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না বলেও মালিক পক্ষরা জানিয়েছেন। পরবর্তীতে তারা গতকাল থেকে সিদ্ধান্ত নেয় যে তারা এই রুটগুলোতে বাস চলাচল আপাতত বন্ধ করে রাখবে এবং তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বাস চলাচল বন্ধ আছে। তবে বলে রাখি, এর আগে শ্রমিকরা তাদের যে দাবি তুলেছিলেন সেটি হচ্ছে তাদের পারিশ্রমিক বৃদ্ধির যে দাবি সেটি তুলেছিলেন, যেখানে ঢাকা রুটে যখন রাজশাহী থেকে ঢাকা রুটে প্রতি ট্রিপে যিনি বাস চালক থাকেন তিনি 1250 টাকা করে পেতেন এবং অন্যদিকে সুপারভাইজার তিনি পেতেন 500 টাকা এবং বাস চালকের সহকর্মী যিনি ছিলেন তিনি হেল্পার তিনি পেতেন 400 টাকা। কিন্তু পরবর্তীতে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে বাস চালকের যে বেতন সেটি বৃদ্ধি করা হয় 500 টাকা এবং যার বর্তমানে 1750 টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে যে সুপারভাইজারের 500 টাকা ছিল তাকে 700 টাকা এবং হেল্পার যিনি ছিলেন তার জন্য পরবর্তীতে 100 টাকা বৃদ্ধি করা হয়, তাকে দেওয়া হয় 600 টাকা। এই মিলিয়ে তাদের সব দাবি দেওয়ার পরেও যখন তারা আলাদাভাবে সুযোগ সুবিধা চাচ্ছিলেন যেটা মালিক পক্ষের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়, পরবর্তীতে মালিক পক্ষ তৎক্ষণাৎ কাউকে না জানিয়ে তারা পরবর্তীতে বাস চলাচল বন্ধ করে দেয়। সানি, রাজশাহী থেকে আমার কাছে শিরোইল বাস স্ট্যান্ড থেকে এই ছিল বাস চলাচলের সবশেষ পরিস্থিতি।